ভারতবর্ষ তথা বাংলায় এই মুহূর্তে দাবা প্রতিযোগিতা খুব কমন হয়ে গেছে, প্রায় রেগুলার প্রত্যেক সপ্তাহেই কোনো না কোনো টুর্নামেন্ট এখানে হয়। কিন্তু এই যে দুদিন ব্যাপী টুর্নামেন্ট হয়ে গেল, তার উদ্যোক্তা কিন্তু ছিল ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের স্টুডেন্টরা। এবং তাদের একটা চেস ক্লাব রয়েছে, সেই চেস ক্লাবের উদ্যোগে দুদিন ব্যাপী টুর্নামেন্ট হয়েছে। প্রথম দিনটা টিম ইভেন্ট ছিল, তার খবর আমরা আপনাদেরকে জানিয়েওছিলাম। আজকে ছিল ইন্ডিভিজুয়াল ইভেন্ট, এবং এখানে কিন্তু শুধু কলেজ স্টুডেন্টরা নয়, এটা ওপেন ইভেন্ট ছিল। দ্যাটস ওয়াই এখানে অংশ নিয়েছে প্রায় 130 জন প্রতিযোগী। তো ন্যাচারালি এটা মানে লিটারালি একটা প্রফেশনাল টুর্নামেন্টের রূপ নিয়েছিল। এবং প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় উপস্থিত ছিলেন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, তাকে ঘিরেও একটা উন্মাদনা ডেফিনেটলি ছিল। তো এই ধরনের টুর্নামেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে দাবার জনপ্রিয়তা তো বটেই, তার সঙ্গে কিন্তু দাবার প্রতি মানুষের যে স্বাভাবিকত্ব, অর্থাৎ যে সহজাত সম্পর্ক তৈরি হচ্ছে, সেটাকে ভীষণভাবে পরিষ্কার করে তুলছে। এটা যেমন এই টুর্নামেন্ট দেখে মনে হলো, কোথাও একটা দিবেন্দু বড়ুয়ার কথাতে বা তার বক্তব্যেও কিন্তু সেটাই মনে হলো। এবং অবভিয়াসলি এটা একটা ডিফারেন্ট ভাইব, অন্য ধরনের একটা টুর্নামেন্ট, অথচ ভালো লাগার বিষয় ডেফিনেটলি। অসাধারণ। এখানে যে সবাই মেডিকেল কলেজের ছেলেরা, তারা যে এত উৎসাহ নিয়ে দুদিন ব্যাপী যে টুর্নামেন্টটা করলো, তো খুব ভালো লেগেছে। তার জন্য তাদেরকে সারা বাংলা দাবা সংস্থা স্পোর্ট তরফ থেকে আমার আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। কারণ সাধারণত আমি অনেক টুর্নামেন্টে যাই, কিন্তু এখানকার যে পরিবেশটা সম্পূর্ণ অন্য। এবং এই যে যারা খেলেছে, অনেক প্রফেশনাল প্লেয়ারও খেলেছে, রেগুলার টুর্নামেন্ট প্লেয়ার খেলেছে, কিন্তু এখানে তারা কিন্তু কোনোরকম কিছু কমপ্লেন করেনি, তারা কিন্তু খুব আনন্দ করেছে। এবং ওভারঅল খুব সাকসেসফুল ইভেন্টটা হয়েছে। 130 জন মতো প্লেয়ার খেলে, তার মধ্যে বড় বড় প্লেয়ার, অনেক বাচ্চারা খেলেছে, অনেক বড় প্লেয়ার খেলেছে। সুতরাং ওভারঅল একটা সুন্দর একটা ফিল গুড ফ্যাক্টরের মধ্যে দিয়েছে, খুব ভালো লেগেছে। এই টুর্নামেন্টে বেসিক্যালি আমাকে সৌরভ দাদা কন্ট্যাক্ট করেছিল কয়েকদিন আগে যে এখানে একটা টুর্নামেন্ট হচ্ছে। তখন আমি অ্যাকচুয়ালি সিনিয়র স্টেট খেলতে যাচ্ছি বর্ধমানে। সো আমার অ্যাকচুয়ালি কালকেই রাতেই টুর্নামেন্টটা শেষ হয়ে বাড়ি ফিরেছি, রাত হয়ে গেছে, 9টা 10টা বেজে গেছে অলরেডি। সো এখানে আসবো কিনা শিওর ছিলাম না, বাট কালকে আমি নামটা দিয়ে আজকে আসি। সত্যি বলতে সফলতার অনেক কটা মেট্রিক্স হতে পারে। আমরা যখন ফার্স্ট টাইম চেষ্টা করলাম, আমরা খুব একটা জানতাম না যে জিনিসটা যদি করতেই হয়, কি করতে হবে, কোথায় করতে হবে। এটা কন্ডাক্ট করার সাথে সাথে আমরা এতটা শিখেছি না, প্রত্যেকটা স্টেপে সত্যি বলতে কিছু একটা ভুল করেছি, সেই ভুলের জন্য শিখেছি, ভুলের জন্য বকা খেয়েছি। সবকিছুর সাথে যখন জিনিসটা নামলো, আমার মনে হয় ওই পলিশটা এখনো আসতে পারিনি, যেটা আমরা নেক্সট আনার আরো চেষ্টা করবো। বাট হ্যাঁ, ফর দ্য ফার্স্ট টাইম আমাদের যে স্পিরিটটা হাই ছিল, আমি সেটার জন্য আমার নিজের কলেজ, নিজের স্টুডেন্ট ইউনিভার্সিটি খুব খুশি। ক্যামেরায় রমেশের সঙ্গে মমতা, অলস্পোর্ট টিভি।